জবান সেরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم সূরা বাকারা 152 নম্বর আয়াতে কারিমার অর্থ শাব্দিক অর্থ আল্লাহ তাআলা বলছেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার প্রতি কৃতজ্ঞ হও, আমি যা দিয়েছি তাতে সন্তুষ্ট থাকো, আমি আল্লাহর প্রশংসা বর্ণনা করো। ওয়ালা তাকফুরুন, আর অকৃতজ্ঞ হইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। কিসের মাধ্যমে ভাই? ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহর পথে যারা জীবন দেয়, মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব, তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদের। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরাই তারা যাদের প্রতি তাদের রবের নিকট থেকে বিশেষ অনুগ্রহ রহমত এসেছে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই সৎপথে পরিচালিত। এই হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা বাকারা কোরআনুল কারিমে নাজিল করেছেন
কোরআনের 114টি সূরার ভেতরে সূরা বাকারা সবথেকে বড় সূরা। এই সূরায় রব্বুল আলামিন অনেক বিষয়ের আলোচনা করেছেন। এই 152 থেকে 157 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা পিওর জান্নাতি মুমিনদের বিষয়ে ফুটিয়ে তুলেছেন, তথা 52 থেকে 57 নম্বর 152 থেকে 157 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা যাদের গুণাবলীর কথাগুলো এতক্ষণ বললেন, সেই গুণাবলীগুলো হবে একজন ইমানদার মুমিন বান্দাবান্দির, যারা এই পরীক্ষাগুলো আল্লাহ তাদের কাছ থেকে নিয়ে তাদেরকে জান্নাতবাসী করবে। সোনার খনি থেকে যখন সোনা উত্তোলন করা হয়, আপনারা যদি জানেন উত্তর দিবেন। সোনা মাটির নিচ থেকে, যে খনি থেকে উত্তোলিত হলে ওইটা কি ব্যবহার উপযোগী হয়ে থাকে কি? বাজারে বিক্রি করা যায় তো আর কি, নাকি? কি করে ওটাকে নিয়ে প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী স্বর্ণের আকারে ধারণ করা হয়। ঠিক তেমন আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানবী আল্লাহ পাঠাবেন, তাদের ভেতরে তো ইমানদার থাকবে, স্বাভাবিক। ইমানদার আছে, কালেমা উচ্চারণ করবে, নামাজ মাঝে মাঝে পড়বে না, ইত্যাদি ইত্যাদি কাজ করবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমার ডাইরেক্ট যারা জান্নাত পেতে চায় তাদের প্রতি আমি আল্লাহ বেঁচে থাকতে কিছু পরীক্ষা তাদের থেকে নিয়ে নিব। এই পরীক্ষায় যদি তারা সফলকাম হয়ে যায়, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের নেককারের মৃত্যু দিব, মৃত্যুর পর আমি আল্লাহ জান্নাতে দাখিল করে দেব। আল্লাহ তাআলা বললেন, দুঃখিত, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজরের শেষ 4টি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বললেন, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি প্রত্যাবর্তন করো, চলে যাও তোমার রবের সাথে সাক্ষাতের জন্য। কথা কি আমার বুঝতে পারছেন তো? না বাচ্চারা চিল্লাচিল্লি করে, আপনারাও চিল্লাচ্ছেন নাকি? ওরা যা করে করুক, আলোচনার দিকে নজর দেন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ধাবিত হও, মিলনের জন্য তুমি রওনা দাও, ও প্রশান্ত পবিত্র মুমিনের আত্মা। ফাদখুলি ফি ইবাদি, দাখিল হও আল্লাহর ইবাদতকারী বান্দাদের মধ্যে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে তাহলে তার জান্নাতে দাখিল করে দেবেন। তাহলে আল্লাহ পবিত্র আত্মার কথা বললেন। পবিত্র আত্মার অধিকারী দুনিয়াতে হয় যারা, তারা দুনিয়াতে চলে ঈমানের পথে অটল অবিচল থাকে, আর ঈমানের পথে থাকতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে কিছু পরীক্ষা আসবে। এই পরীক্ষায় তারা হতাশ হয় না, এই পরীক্ষায় তারা দুর্বল হয় না, ভীত সংকুচিত হয় না। পরীক্ষা আসে, নামাজ আর ধৈর্য আর নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাদের সাথেই থাকেন। কেমন সাথে থাকেন? বিপদ আসবে, আল্লাহ তাআলা তাকে দরকার হলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আসমান থেকে নাজিল করে হলো ঈমানদারকে বিপদ থেকে বাঁচিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বলেন, ও ঈমানদার বান্দারা, মনে রাখবা, ফাযকুরুনি আযকুরুকুম, দুনিয়াতে তুমি যখনই চলবা, তোমার সুস্থ মস্তিষ্ক আমি রব্বুল আলামিন দান করেছি,
চিন্তা দিয়েছি, বিবেক দিয়েছি। এই বিবেক দিয়ে চলাচলের সময় তুমি দুনিয়াতে একমাত্র আমি আল্লাহকে সর্বোপরি সর্ব অবস্থায় স্মরণ করে চলবা। আমি আল্লাহর সাথে নাশুকরি করবা না। আমি আল্লাহকে যদি স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই পথে চলতে আদেশ দিয়েছি আর যেই পথ থেকে ফিরে আসতে আদেশ দিয়েছি, এই নির্দেশনা মেনে চলার নাম হলো আল্লাহর স্মরণ করা। জিকির, জাল কাফ র, এই জিকিরের মূল অর্থটা কি ভাই বলেন তো? স্মরণ করা। জাল কাফ র, জিকির অর্থ স্মরণ করা। স্মরণ করার মানে আল্লাহু আল্লাহু আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলা নয়। আল্লাহ তাআলা যা বলেছেন তাই করা, যা নিষেধ করেছেন বাদ দেওয়া। যদিও নিজের মতের বিরুদ্ধে যায় তাও বাদ দিতে হবে, খুশি করতে হবে একটু জোরে আল্লাহ তাআলাকে। তাহলে আল্লাহ কি করবেন? আযকুরুকুম, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। কিভাবে স্মরণ করবে? আপনার খাবার নাই, আল্লাহ খাবারের ব্যবস্থা করবে। আপনার চাকরি নাই, আল্লাহ চাকরির ব্যবস্থা করবে। কিন্তু সেই ঈমান নিয়ে আপনাকে টিকে থাকতে হবে। আশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহর নিয়ামত খেয়ে দুনিয়ায় চলবেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন না, আল্লাহর প্রশংসা আদায় থাকবেন না, নামাজ আদায় করবেন না, অকৃতজ্ঞ হবেন। আশকুরুনি ওয়ালা তাকফুরুন, খবরদার অকৃতজ্ঞ হয়েও না, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদের আযাব আসবে। তখন আর পরীক্ষা থাকবে না, যা আসবে আযাব আর গজবে রূপান্তরিত হবে। এরপরে বিপদ থেকে মুমিনরা বাঁচার জন্য দুইটা কাজ করবে। কয়টা কাজ? কি কি বলেন তো? বিপদ থেকে বাঁচতে গেলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পন্থা দুইটা। কি কি? নামাজ আর কি? ধৈর্য। আমার কথা বোঝেন তো আপনারা? জবাব দেন না কেন? কি কি পন্থায় আল্লাহর সাহায্য পাওয়া যায়? আগে ধৈর্য, তারপরে নামাজ। এই ধৈর্য আর নামাজ যারা অবলম্বন করে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদের বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। আল্লাহ আছে বলে আল্লাহ আসমান থেকে নেমে আসা লাগছে না, আর সে মহল্লা থেকে নেমে আসা লাগবে না, আল্লাহর রহমত সাথে থাকবে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা মরে না, তারা জীবিত, এটা তোমরা উপলব্ধি করতে পারো না। সম্মানিত উপস্থিতি, 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশের মানুষ বাংলাদেশ নামে একটা ভূখণ্ড এনেছিল, কিন্তু প্রকৃত স্বাধীনতা অর্জন হয়নি। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, ছাত্রছাত্রীদের লড়াইয়ে হাজার হাজার ছাত্রছাত্রীর, ইমানদার তৌহিদি জনতার রক্ত আল্লাহ তাআলাকে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ভারতের জিনজির থেকে মুক্তি দিয়েছেন এবং এই জাতিকে উপলব্ধি করার শক্তি দিয়েছেন, যা আজ থেকে আমাদের মুরব্বী ওলামা একরাম যারা বলে আসছে, আমরা যারা বলে এসেছি এই পর্যন্ত, অনেকে বিশ্বাস করেনি। আজকে যারা বিশ্বাস করেনি তাদের মুখ থেকে এই ঘোষণা আসছে যে বাংলাদেশের জন্য ভারত কখনোই বন্ধু নয়, কারণ ভারত যদি বাংলাদেশের এই মুসলমানের বন্ধুর পরিচয় দেয় তাহলে পৃথিবীতে শত্রু বলতে আর কেউ থাকে না। কথা কি বুঝলেন তো ভাই? আজকে কি হচ্ছে অবস্থা? বন্যার পানি বলাও নাই কম নাই, কপাট আস্তে আস্তে সব খুলে দিয়ে আমাদের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের ভাই বোনদেরকে মেরে ফেলছে। সম্মানিত উপস্থিতি, 7 সিস্টার পশ্চিমবঙ্গ, তারপরে আপনার আসাম, ত্রিপুরা, মিজোরাম, কোচবিহার, এদিকে মায়ানমারের কিছু অংশ, একটা বৃহৎ এরিয়া এই বাংলাদেশের অংশ। মাওলানা ভাসানী তিনি তার বক্তব্যে বলেছিলেন
যে বাংলাদেশ ততদিন পর্যন্ত স্বাধীন হবে না যতদিন না সেভেন সিস্টার তথা আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গ বাংলাদেশের অখণ্ড বাংলাদেশ হিসেবে নিজেরা নিতে না পারবে, ততদিন বাংলাদেশ স্বাধীন হবে না। ভারতের তো এত জায়গা না। আর ভারতের মালাউনের গোষ্ঠীরা এরা সব সময় তো মুসলিম বিদ্বেষী, আর তাদের দালাল তো এখন এই দেশে ছিল, পালাই গেছে ওই দেশে, এখন তো মনে করছে শক্তি আরো বেড়ে গেছে। কোনো শক্তি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মেসেজ দিতে চাই, জানাতে চাই, আমার বাংলাদেশে যদি 16 কোটি জনগণ হয়, 16 কোটি জনগণ দরকার হলে 100টা করে টাকা দেবে, 1600 কোটি টাকা হবে। ভারতের যত বাঁধ আছে এর বিপরীতে ওরা যদি 7500 ফিটের বাঁধ দেয়, আপনি 2500 ফিটের বাঁধ দিয়ে দেন বাংলাদেশের বুকে। ভারতের পানিতে ভারতের মালাউনদের, কাফেরদেরকে আমরা ডুবাই মারতে পারবো। এই উদ্যোগটাই দেশের মানুষকে নিতে হবে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী, এই আচরণ বিধি দেখে মনে হচ্ছে হয়তোবা বেশি দেরি নয়। গাজওয়ায়ে হিন্দ, ভারতের কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যুদ্ধ বাধার উপক্রম হয়ে গেছে। আমরা এখনো যারা ভারতের দালালি করছে এই দেশে বসে, তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি মুসলমান এই দেশের নাগরিক আপনি হয়ে থাকেন, বাংলাদেশের রক্ত মাংস যদি আপনার আল্লাহ তাআলা দিয়ে তৈরি করে থাকে, ভারতের দালালি বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে থাকেন। আজকে এখনো আওয়ামী লীগের নামে সন্ত্রাসী গোষ্ঠীরা, ছাত্রলীগ, যুবলীগের এই সন্ত্রাসী গোষ্ঠীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে ঢুকে তাদের ভিতরে ফাটল সৃষ্টি করছে। ভারতের দালালি এখনো তারা করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যারা এই ছাত্র আন্দোলনের, যারা এই দেশের স্বাধীনতা এনেছে, তাদেরকেও আমরা বলতে চাই, নিজেদের ভেতরে আহামরি লোক ঢোকানোর দরকার নেই। বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করেন, ভাইজান, আওয়ামী লীগ সারা জীবন অন্যায় করে গেল, আপনারাও যদি তাদের মতো অন্যায় করে ইসলামী দলের মানুষের ওপরে আঘাত দিতে থাকেন, জনগণের ওপরে যদি আঘাত দিতে থাকেন, মনে রাখবেন এই জাতি যেমন আওয়ামী লীগকে আস্থা করে নিক্ষেপ করেছে, বাংলাদেশে তার অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। আপনারাও যদি স্বৈর শাসকের কাতারের আচরণ করেন, আপনাদের অস্তিত্ব দেশ থেকে মুছে যাবে। চাঁদাবাজি, মানুষের ওপরে জোর করে বল প্রয়োগ করে চলা, জমি দখল, এইগুলা বন্ধ করে দেন। জনগণের পাশে থাকেন, আপনাদের জন্য সমর্থন আছে। আপনারা যদি জনগণের পাশে থাকেন, আবার জনগণ আপনাদেরকে আনবে, তা না হলে আর চিন্তা করেন না ওইখানে যাওয়ার। আজকে একজন সাধারণ জনগণও বলে যে 1971-এর পর থেকে এই দেশে আমরা বাবার আইন দেখেছি, স্বামীর আইন দেখেছি, চাচার আইন দেখেছি, এখন নতুন কিছু চাই। অনেকেতে বলে নতুন কিছু, অন্তত আল্লাহর জমিনে একটাবার আল্লাহর আইন চলুক আমরা দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আমি বিএনপির এই যারা সমর্থন আছেন, একটু আপনাদেরকে সাবধান করি। আজকে যারা আওয়ামী লীগের নাম দিয়ে জনগণের উপরে জুলুম করেছে, মনে রাখেন, আমি সকলকে, যারা জুলুম করেনি তাদেরকে আমি সেফটি দিতে বলবো। তাদের বিপদগ্রস্ত করার দরকার নাই আওয়ামী লীগে যারা ছিল, কিন্তু যারা আজকে আওয়ামী লীগে যুক্ত হয়ে মানুষ মারলো, গুম করলো, খুন করলো, তাফসীর মাহফিলের অনুমতি দিল না, সব ভেঙে দিল, প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের পরিচয় করালো, আজকে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন, না হলে মামলার হুমকি দিয়ে মামলা দিচ্ছেন, ওদের সাথে আর আপনাদের ভেতরে কোনো পার্থক্য নেই। পরিবর্তন হন, পরিবর্তন হন, আল্লাহকে ভয় করে চলুন। 15.5 বছরের ক্ষুধার্তের পরিচয় দিয়েন না। যদি জনগণের সরকার আপনাদের হতে হয়, জনগণের প্রতিনিধিত্ব করার ইচ্ছা যদি আপনাদের থাকে, নিজের সর্বাত্মকভাবে জনগণের পাশে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ক্ষমতায় বসে নিজের কথা চিন্তা করেনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নিজের কথা চিন্তা করেনি। আমি আপনাদের মাঝে বলেছি, আবারও বলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, প্রথম খলিফা মদিনার, আপনার মক্কা মদিনা, তিনি খলিফা, রাষ্ট্রপ্রধান। তার সন্তানেরা, আবু বকরের সন্তানেরা তার স্ত্রীর কাছে
একটা সুস্বাদু খাবার সেই সময়ের ছিল, খেতে চেয়েছেন, স্ত্রী আবু বকরের স্ত্রী দিতে পারেনি প্রায় একটা মাস ধরে। আর আপনারা জানেন অবশ্য তাদের রুটি হচ্ছে তাদের প্রধান খাদ্য তখন ছিল। এক মুষ্টি করে আটা রেখে রেখে এক মাসের মাথায় গিয়ে আবু বকরের স্ত্রী তার সন্তানদের জন্য মুখরোচক খাবার তৈরি করেছে। যারা তাকওয়াবান মুত্তাকি মহিলা হয় তাদের প্রথম কাজ বাড়ির কোনো ভালো জিনিস রান্না হলে আগে নিজের স্বামীর সামনে দাও। এটা একজন মুত্তাকি মহিলার পরিচয়। আবু বকরের স্ত্রী তিনি রান্না করে আবু বকরের সামনে খাবারটা নিয়ে গেলেন, সারিদ নামের খাবার। এই সারিদ নামের খাবারটা যখন আবু বকরের সামনে নিয়ে গেলেন, আবু বকর বলে, কি ব্যাপার আমার প্রাণতম স্ত্রী, আমি আবু বকর বাইতুল মাল থেকে যেই বেতন ভাতা পাই এটাতে তো আমার কোনো মতে চলে, সারিদ নামে এই খাবার তো আমার পাওয়ার কথা না, তুমি কোথায় পেলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, স্বামী জানি আপনি যেই বেতন ভাতা পান, যেই রেশনগুলো পান, এতে আমাদের কোনো মতে সংসার চলে, আমরা ভালো মন্দ খেতে পারি না। আপনার সন্তানদের আবদার ছিল সারিদ খাবার খাবে, এটি আরব আমিরাতের একটা প্রসিদ্ধ খাবার। আমি আপনার স্ত্রী আজ থেকে প্রায় এক মাস আগে থেকে আমাদের যে প্রতিদিনের বরাদ্দ ছিল তার থেকে এক মুষ্টি করে খাদ্য, এক মুষ্টি করে আটা আমি রেখে দিয়েছিলাম। রেখে আজকে যখন পরিমাণে একটু বেশি হয়েছে, এই অতিরিক্ত দ্রব্যটা দিয়ে, জিনিসগুলো উপকরণ দিয়ে আমি সন্তানদের আশা পূরণ করেছি, সারিদ নামে খাবার তৈরি করেছি, আপনি খান, তারপরে সন্তানেরা খাবে। সম্মানিত উপস্থিতি, কাজটা না জায়েজ না। আমাদের মা বোনেরাও দেখবেন ভাত রান্নার সময় অনেক সময় মুষ্টির চাউল তোলে না। কথা কি বোঝা যাচ্ছে তো? আমার জবাব দেন না কেন? মুষ্টি চাউল তোলে তো, এটা কি খারাপ কাজ নাকি? যখন চাউলের সংকট, এইখান থেকে তারা ব্যবহার করতে পারে। আবু বকরের স্ত্রীও তাই করলেন। আবু বকর মুখে খাবার নিতে গিয়ে রেখে দিলেন। কেসা শোনাচ্ছি না, রাসূলুল্লাহর সাহাবা একরামের প্রিয় সাহাবীদের সুন্নাহ, সাহাবীদের কর্ম কি ছিল আপনাদের শোনানো হচ্ছে। আবু বকর খাবার মুখে নিতে গিয়ে না খেয়ে রেখে দিলেন। বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন তার কাছে গিয়ে বলছেন, বাইতুল মাল সম্পাদক, আগামীকাল থেকে আপনি আমার জন্য রেশন যেই বরাদ্দ আছে এক মুষ্টি করে কম দেবেন। আমি আবু বকর আজকে তথ্য নিশ্চিত হয়েছে, আমার পরিবারে এক মুষ্টি রেশন কম গেলে আমার পরিবার চলতে পারবে, এটা জনগণের কাজে লাগে। আর একটু জোরে সুবহানাল্লাহ। আর আজকে আপনারা যে আচরণ করলেন ভাই, এখনো তো নির্বাচনই হলো না, মনে করলেন আপনারা ক্ষমতায় চলে গেছে। নির্বাচন হওয়া এখনো অনেক দেরি, সাবধান হন। চাঁদাবাজি বাদ দেন। আপনি যদি চাঁদাবাজি করেন, মিথ্যা মামলা দিবেন, আওয়ামী লীগের যারা ছিল সন্ত্রাস করেছে, গোপনে গোপনে বলছেন দেখো এত লক্ষ টাকা দাও, না হলে কিন্তু মামলা দিলাম, টাকাও নিচ্ছেন মামলাও দিচ্ছেন, আপনি তো তার থেকে খারাপ আচরণ শুরু করেছেন। আমি কি একটু বেশি বললাম নাকি? তাহলে এই আচরণ তো একটা মুনাফিক করতে পারে, কোন নামাজি ব্যক্তি আল্লাহর কোন গোলাম তো করতে পারে। আমাদের এর থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, যেখানে ছিলাম যারা আল্লাহর পথে জীবন দেয় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তোমরা কিন্তু বুঝতে পারো না, উপলব্ধি করতে পারো না। যদি পারতে আজকে যারা স্বাধীনতা তোমাদেরকে দিল তাদের বাড়িতে গিয়ে গিয়ে তোমরা খোঁজ নিতে, সেই খোঁজ নাই। আজকে এখনো জেনা ব্যভিচার এই দেশে এখনো হয়। এখনো যারা আপনাকে স্বাধীনতা দিল তাদেরকে খোঁজ নাই। আপনি আপনার দলীয় লোক যারা হসপিটালে শুধু তাদের দেখতে যাচ্ছেন। একটা সাধারণ ঘরের ছেলে ইউনিভার্সিটিতে পড়েছে, গুলি খেয়ে পড়ে আছে বিছানায়, কই তাকে তো দেখতে গেলেন না, তার পরিবারের তো খোঁজ নিলেন না। তাহলে আপনার ভেতরে আর স্বৈরাচারের ভিতরে পার্থক্য কি থাকে না? তাকান জামাত ইসলামের আমিরের দিকে, ছাত্র শিবিরের ছেলেদের দিকে। এরা কি শুধু তার নিজের দলের কর্মী যারা আহত হয়েছে তাদের দেখতে গেছে?
নাকি হসপিটালে যারাই আহত হয়েছে, যারা মারা গেছে, যত মানুষ আন্দোলনে শহীদ হলো প্রত্যেকের পরিবারে গিয়ে গিয়ে খোঁজ নিয়েছে। এই যে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে গতকালকে ঘোষণা, জেলা আমির মহোদয় অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার, তার মাধ্যমে আমাদের জানানো হলো 18টা পরিবার, 18 জন যে শহীদ হয়েছে এই স্বৈরাচার পতনের আন্দোলনে, এই পরিবারগুলোকে 18 লক্ষ টাকা তাদেরকে দিবে সহায়তা করার জন্য, না তাদের পাশে দাঁড়ানোর জন্য। কারণ যেই পরিবারের মানুষ মারা যায় লক্ষ লক্ষ টাকা দিয়েও সেই গ্যাপ পূরণ করা যায় না। তার দুঃখে একটু সুখের হাসি আনা যায়, তার দুঃখটাকে ভাগ করে নেওয়া যায়। 18 লক্ষ টাকা জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা, সম্ভবত আমিরে জামাত হয়তো বা কুষ্টিয়াতে এসে তার হাতে এই কাজটা করবে। তো এই কাজটা করবে কোথা থেকে? জামাত ইসলাম এরা তো নিজেরা তো দেয়, এরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়। যেই সমাজে নারীরা রাস্তা দিয়ে রাত 2টার সময়ও চলবে, কোনো তার নিজের ইজ্জত হরণের ভয় থাকবে না। একজন বিরোধী পক্ষ রাস্তা দিয়ে যাবে, তার গুম হওয়ার ভয় তাদের থাকবে না। এটা অন্তত এই দেশের মানুষ শান্তির একটা দেশ যদি চিন্তা করতে চায়, এই দেশে একটা দলই আছে সেটা দিতে পারবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। এই জামাত ইসলামের লোক ছাড়া অন্য কোনো ব্যক্তি দ্বারা সম্ভব না। আজকে তাদেরকে সহায়তা করার দায়িত্ব আপনার। চিন্তা করেন তো কয়বার দিলেন। গত জুমাতে আমরা কালেকশন করলাম, আপনাদেরকে বললাম ভাই আমরা একটা উদ্যোগ নিয়েছি, শহীদ পরিবারের পাশে দাঁড়াবে, কিছু অর্থ দান করেন। এমনও শ্রেণীর মানুষ আপনারা আছেন 10 টাকা 20 টাকা দান করলেন। কি করে করলেন? আপনার বিবেকে বাঁধলো না? 20 টাকা দিয়ে কিসের ওষুধ কিনতে পারবেন আপনি বলেন? যার পায়ে গুলি লাগলো আমার এলাকার পাশে ফুলবাড়িয়াতে, একটা ছেলের পায়ে গুলি লাগছে, তার 2.5 লক্ষ টাকা লাগবে। জামাত ইসলাম কুষ্টিয়া পৌর শাখার পক্ষ থেকে তার দায়ভার বহন করছে। এইরকম একটা মানুষ না, হাজার হাজার মানুষের পায়ে গুলি লেগেছে, অঙ্গহানি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা লাগছে তাকে সারানোর জন্য, তার পরিবার চালানোর জন্য। আর আপনাদের কাছে চাওয়া হলো আপনি 20 টাকা ফকিরের ভিক্ষা দিয়ে দিলেন। আপনাদের মুসিবত কোথায়? উচিত ছিল তো আপনার ইনকামের এক অংশটা এই স্বাধীনতাকামী মানুষের বিপদে দাঁড়ানো। আপনি তো রাস্তায় যে আন্দোলন করতে পারেননি, অন্তত তাদের চিকিৎসা দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারলেও তো আপনি তাদের এই আন্দোলনের পাশে সামিল হতে পারছেন। আমি কি বেশি বললাম? এটা কি আপনার দায়িত্ব ছিল না ভাই? আপনি গত 5 আগস্টের আগ পর্যন্ত কথা বলেছেন একটা, পিছনে বারবার তাকানো লাগছে কোন শত্রুপক্ষ শুনল কিনা। কি হয়তো এরকম একটা কথা বলার পরে আশপাশে ঘোরা লাগছে কেউ শুনলো কিনা, থানায় মামলা গেল কিনা, রাত্রে কি পুলিশ এসে তুলে নিয়ে যায় কিনা। আমরা হক কথা বলেছি, রাতে আমরা প্রশান্তির ঘুম দিতে পারিনি, বারবার দরজার গেটের দিকে তাকাই থাকা লাগে, ঘুম আসে না। কি ব্যাপার, পুলিশ আসে না নাই এই সন্দেহ মনে কাজ করে। আর এখন আপনি নিজের স্বাধীন দেশে স্বাধীন মত প্রকাশ করবেন, কারো বাবারও ক্ষমতা নাই বাধা দেওয়ার, বাধা যে দেবে সেই বিপদগ্রস্ত হবে। এরকম একটা সমাজ যারা উপহার দিল, যারা শহীদ হয়ে গেল, তাদের পরিবারের পাশে যে একটা বাজার খরচও দিতে পারেন না, যারা অসুস্থ আছে তাদেরকে একদিনের বেডের বিছানা ওষুধ কেনার টাকা দিতে পারলেন না, 10-20 টাকা ভিক্ষা দিয়ে কি করলেন? আর অনেক মানুষ আছে তারা তো টাকাই দান করে। এতটুকু বলার কারণ হচ্ছে এখনো সময় আছে, যাদের গুলি লাগছে, যাদের এই যে জর্রা যেই গুলিগুলো লাগছে, এখনো তারা সুস্থ হয়নি, পরিবারের পাশে যান, খোঁজ নেন। দায়িত্বশীল আছে যারা সাহায্য সহযোগিতা করছে তাদেরকে নিজের ইনকামের এক অংশ দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও ঈমানদারেরা, ধৈর্য কিভাবে ধরবা জানো তো? তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব কি দ্বারা? ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, ধন সম্পদ দ্বারা, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা করব। যেই পরীক্ষা আল্লাহ শুরু করেছে বন্যার পানি দ্বারা আমাদের কুমিল্লা, ফেনী ইত্যাদি অঞ্চলের মানুষদের।
আজকে বন্যা কবলিত মানুষ, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন দেখেছেন, একটা ছোট্ট বাচ্চার ছবি বারবার ফেসবুকে কালকে একাধিকবার পোস্ট করা হয়েছে। আমি বিষয়টা বুঝলাম না কি জন্য দিল। পরে তার ভিডিওটা দেখি, ছোট্ট বাচ্চা পানির ভেতরে ডুবে যাচ্ছে, হাসতে করে হাত তুলছে, তোলা অবস্থায় তখন যেন তাকে সম্ভবত বাঁচানো হয়েছে। আজকে ওখানে যদি আপনার অবস্থা হয়, গড়াইয়ের বাঁধ যদি ভেঙে কুষ্টিয়া ডুবে যায়, আরামের খাওয়া তো হারাম হয়ে যাবে, বাড়িতে থাকা লাগবে না। আজ তারা বিপদে পড়েছে, আপনার উচিত আপনার ইনকামের অর্ধেক অংশ তাদেরকে তাদের পাশে দিয়ে সহায়তা করা। যদি করতে পারেন, আপনি যখন বিপদগ্রস্ত হবেন আপনার পাশেও আল্লাহর গোলামেরা দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকবে। অতএব আজকে বন্যার্থ, বিশেষ করে বাংলাদেশে এত ভয়াবহ বন্যা মনে হয় হয়নি। যেটা শুরু হচ্ছে আর ফুল চক্রান্ত করছে আমাদের বড় শত্রু এই ভারত। যখন আমাদের পানি লাগে কপাট বন্ধ করে রাখে, গ্রীষ্মকালে পানি দেয় না, বর্ষার সময় পানি দিয়ে এই দেশের ফসলগুলাকেও ডুবিয়ে মারে, পশুগুলাকেও ডুবাই মারে, এই দেশের মানুষকেও ডুবাই মারে। আর এই বছর তো তারা চিন্তাই করে ফেললো, যেহেতু তাদের পক্ষের খুনি স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনার পতন, ভারতের দালালি করে যেই দলটা, তার পতন হয়ে যাচ্ছে, এখন তারা সব কপাট খুলে দিতে চায়। আমরা অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবো, ভারতের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। থাকবেন তো ইনশাল্লাহ? তারা শুধু একটা ঘোষণা দিক, দরকার হলে আমি আবারও বলি, 16 কোটি জনগণ পকেটের 100টা করে টাকা দেবে, 1600 কোটি টাকা হবে। ভারত যতগুলা বাদ দিয়েছে বাংলাদেশে, বাঁধের বিপরীতে এন্টি বাঁধ হোক। তারা যদি 7000 মিটারের বাঁধ দেয়, 7000 ফিটের বাঁধ দেয়, এই বাংলাদেশের উচিত 2500 ফিটের বাংলাদেশের ভেতরে বাদ দেওয়া। ভারত তাহলে এই দেশে পানি দিয়ে ডুবাতে পারবে না, ওর পানিতে ওকে ডুবে মরতে হবে। কারণ এই ভারত তার পানি বন্টন নীতিতে সে মুনাফিকি করেছে। তাদের সাথে যে পানি বন্টনের চুক্তি ছিল, এই চুক্তি এরা রক্ষা করতে পারেনি। অতএব এদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আগে আমাদের দেশ, দেশের স্বাধীনতা, এই দেশের মানুষ আর এই দেশের সম্পদের রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের নিজেকে নিতে হবে। সর্বোপরি প্রস্তুতি নিতে হবে গাজওয়ে হিন্দ। হিন্দুস্তানের সাথে হয়তো অচিরেই স্বাধীনতা অর্জনের জন্য অখণ্ড বাংলাদেশের সকল রাষ্ট্রকে ফিরিয়ে স্বাধীন করার জন্য আরও একবার যদি যুদ্ধের দরকার হয়, সেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে প্রতিটা মুহূর্ত আমাদের কাটাতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জি, এইবার আমাদের জন্য কাজ বন্যার্থদের জন্য সহায়তা। আজকে যারা পারবেন, যতটুকু পারবেন দিয়ে দিবেন। আগামীকাল, আগামী পরশু এর ভেতরও আপনারা দিবেন। আমাদের ক্যাশিয়ার মহোদয়ের বাসা দোকানে বসেন, ওনার কাছে, ভাইজান ভিক্ষাবৃত্তি করে দান করবেন না। অনেক জায়গা থেকে ঘোষণা আসছে আলেম ওলামার পক্ষ থেকে যে এই জুমার মসজিদের কালেকশন মসজিদে দেওয়ার দরকার নাই, বন্যার্থদের পাশে সাহায্যের জন্য দিয়ে দেন। আমরাও এতে মত দিয়েছি, ভাই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বান্দাদের পকেটের টাকা দিয়ে আল্লাহ চলাই, কিন্তু আল্লাহর বান্দারাই যদি জেলাব্যাপী মারা যায়, কাদের টাকায় মসজিদ চলবে? মসজিদে তো জনগণই পাবেন না, আপনি কি করে চলবেন? এই জন্য আমাদের দেশে আরো আছে পাগলা মসজিদ, সম্ভবত এটা কি টাঙ্গাইল না কিশোরগঞ্জে মনে হয়। এই মসজিদের 3 মাস পর পরে দান বাক্স খুললেই কোটি কোটি টাকা স্বর্ণ, আপনারা দেখবেন নিউজে। এই টাকাগুলা কয়েক মাসের টাকা দিয়ে দেওয়া উচিত বন্যার্থদের জন্য। আজকে আপনারা যারা পারেন দেন। আপনাদের ইনকামের, মাসিক ইনকামের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ করে আপনারা দেওয়ার চেষ্টা করেন। আজকে কিছু দিয়ে দিবেন, এখনই প্রতি কাতার থেকে একজন করে ওঠেন। ওঠেন তো ভাই, একজন ওঠেন। জি, আজকে মসজিদের টাকা, জি মসজিদের টাকা আমাদের মসজিদ কমিটি কর্তৃপক্ষ বন্যার্থদের জন্য দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। তাও বললেন না, মসজিদের জন্য যারা টাকা আনছিলেন এই টাকা আজকে মসজিদ কমিটি নিবে না, এই টাকাটা সম্পূর্ণই আপনারা বন্যার্থদের জন্য দিয়ে দেন। প্রত্যেক কাতার থেকে একজন করে উঠেন, দ্রুত এই টাকা দেওয়ার জন্য চেষ্টা করেন। শুধু আজকেই শেষ না, এরপরেও যারা আনেননি দিতে চান আমাদের সম্মানিত ক্যাশিয়ার মহোদয়ের কাছে দিয়ে দিবেন, ওনাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। জি, 2 তলাতে যারা আছেন তারাও এই কাজটি করেন।
সম্মানিত উপস্থিতি, সর্বোপরি চিন্তা রাখবেন, ব্যক্তির থেকে দল এর স্বার্থ বড়, দলের থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বার্থ বড়। কারণ দেশ থাকলে সব দল থাকতে পারবেন, দেশই যদি না থাকে স্বাধীনভাবে আপনার দলগিরিও আর চলবে না, স্বাধীনতাও পাবেন না। তখন ভারত যদি এই দেশটাকে অঙ্গরাজ্য করার জন্য যত প্ল্যান করছে, এইগুলাকে রুখে দেওয়ার দায়িত্ব এই দেশের সকলের। আপনারা কি চান বাংলাদেশটা ভারতের অঙ্গরাজ্য হোক? এটা কি চান ভাই? আপনারা কি চান যে আপনারা মুসলিম আছেন, এই খুনি হাসিনা সরকার যা করেছে, যে একজন মুসলিম ইসলামী সংস্কৃতি লালন করতে পারি নাই, করলে তাকে অপবাদ দিয়েছে জঙ্গি বলে। যে উপরতলায় যারা আছেন কালেকশন, মসজিদের কোনো কালেকশন হবে না, মসজিদের জন্য যে টাকা আনছেন সেই টাকা, পাশাপাশি বন্যার্থদের সাহায্যের জন্য অতিরিক্ত টাকা যারা আনছেন দিয়ে দেন। আরও যারা পরে দিবেন, আমাদের সম্মানিত ক্যাশিয়ার মোহতারাম আলম মল্লিক দাদু ভাইয়ের কাছে তার দোকানে দিয়ে দিবেন। আমাদের আব্দুল সাত্তার মল্লিক আমাদের সভাপতি মহোদয় আছে, তাদের কাছ থেকেও আমরা তার পরিবারের পক্ষ থেকে একটা ভালো সাহায্য কামনা করছি ইনশাআল্লাহ। আর ভাই, এটা শুধু আজকে না, মনে রাখবেন যে হুজুর এত দিব কোথায়? ভাই, টাকা কিন্তু আমি আর আপনি দেই না, এটা দেওয়ার ব্যবস্থা করে কে? এই বিশ্বাসটা আছে তো অন্তরে? যদি আল্লাহ তাআলা আপনার পকেটের টাকা নিতে চান, এটা আপনার জন্য সৌভাগ্য। আমি আগেও বলেছি, অনেকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তারা বেঁচে থাকতেই তার সম্পদ ভোগ করতে পারে না। কারণ খাবার খেতে গেলে যাই খাবে, ডাক্তারের নির্দেশনা 25 গ্রাম, এর উপরে যাবে না। মাছ খাবে কতটুকু? কথা বলেন না। মাছ খেতে গেলে কত গ্রাম? 25 গ্রাম। গোশ খেতে গেলে 25 গ্রাম। মালিক কোটি কোটি টাকা, কয়েক বিঘা সম্পদের মালিক, কিন্তু খাবারে আল্লাহ রেস্ট্রিকশন মেরে দিয়েছে, খাবার আর খেতে পারবে না। তাহলে আপনি বেঁচে থাকতেই তো আপনার সম্পদ ভোগ করতে পারলেন না। কার জন্য রেখে যাচ্ছেন? সন্তান যদি সুসন্তান হয় হয়তো বা কাজে লাগাবে, না হলে ওটা উড়িয়ে নষ্ট করবে। আর আপনি বেঁচে থাকতে আল্লাহকে খুশির জন্য ইসলামের কাজে আর মানবতার কাজ যদি দিয়ে যেতে পারেন, পরকালের জীবনে কিয়ামতের ময়দানে এটাকে ওসিলা করে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে নাজাতের ওসিলা দান করবে। ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদারেরা, মনে রাখো, আমি আল্লাহ তোমার জীবন আর তোমার অর্থ সম্পদ কিনে নিয়েছি আলমে আরওয়াতে, ওই রুহের জগতে কিনে নিয়েছি, একটাও কিন্তু তোমার না। আমি আল্লাহ পকেটে টাকা দিয়েছি, সম্পদ দিয়েছি, সব মালিকানা আমি আল্লাহ। যখন ডাক আসবে সাধ্যমতো তুমি তাতে দিয়ে দিবা, এটাই ঈমানদারের পরিচয়। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বললেন, অবশ্যিরিস সাবিরিন, তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদেরকে। ভয়ভীতি, ক্ষুধা, খাদ্য, ধন সম্পদের ক্ষতি দ্বারা আমি পরীক্ষা দিব। বাংলাদেশে পরীক্ষা শুরু হয়ে গেছে জনগণের বন্যার পানি দ্বারা। এরপরেও যারা ইমানদারেরা ধৈর্য সহকারে বেঁচে থাকবে, একে অপরকে বাঁচানোর জন্য কাজ করবে। এই কাজ করতে গিয়ে আজকে দেখলাম যে ছাত্র শিবিরের একটা ছেলে বন্যার্থদের জন্য সাহায্য করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান, এই কাজগুলো আমাদের প্রত্যেকে করতে হবে। আর যারা যাচ্ছেন ওখানে দিতে, সতর্কতার সাথে দেন। বন্যার পানির এই স্রোতটা অনেক বেশি, এইটা থেকে নিজেরা সেভ রেখে পাশে দাঁড়াবেন। তাহলে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাহায্য করবেন। কোন ধৈর্যশীল? বিপদ যখন আসবে ধৈর্য ধরবে জোরে। আর একবার বলেন, কার উপরে? আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধরবে, একে অপরের পাশে দাঁড়াবে। ধৈর্য মানে মসজিদে বসে জিকির করা না। একজন বিপদগ্রস্ত হয়েছে আপনার অন্য জেলার ভাই, আপনি তাকে অর্থ দিয়ে তার পাশে গিয়ে বাঁচালেন। তার এলাকা ডুবে গেছে, আপনি তাকে তার বাড়িতে এনে বাঁচালেন। এটা ধৈর্য, আল্লাহর পরীক্ষা। এটা করে যারা চলবে, আল্লাহ বললেন, অবশ্যিরিস সাবিরিন, ও নবী সুসংবাদ দিয়ে দেন এই ধৈর্যশীলদেরকে, আমি আল্লাহ তাদের পক্ষে আছি। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, বিপদ আপদ আসলেই তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহরই নিশ্চিতভাবে তার দিকে প্রত্যাবর্তন করব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
এরা তারা যাদের প্রতি আমি আল্লাহ প্রতিপালক, আমি আল্লাহর পক্ষ থেকে যারা বিশেষ অনুগ্রহ আর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তার মানে এই ধৈর্য ধারণকারীদের প্রতি আল্লাহ বলছেন আমার বিশেষ রহমত আর অনুগ্রহ নাজিল হতে থাকে। আজ বিপদগ্রস্তের জন্য আপনি 5,000 টাকা দেবেন, আল্লাহ তাআলা আপনার একে 100 গুণ করে বাড়িয়ে আল্লাহ ফেরত দিয়ে দেবে। বিশ্বাস আছে তো? মনে হয় পেছনে কিছু লোকের নাই। আল্লাহকে যদি টাকা দেন আল্লাহ তাআলাকে উদ্দেশ্যে, এটা মসজিদ মাদ্রাসা মানবতার কল্যাণ, বন্যার্ত মানুষ, এখানে আর হিন্দু মুসলিম দেখার দরকার নাই। আপনার দেশের জনগণ মারা যাচ্ছে, আগে তাকে বাঁচাতে হবে। এই কাজে আপনারা দিবেন। এই দেওয়াটা কার দেওয়া হয়? আল্লাহর দেওয়া। দিলেন 5,000, আল্লাহ তাআলা দুনিয়াতেও দেবে, পরকালেও দেবে 100 গুণ করে বাড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বিশ্বাস আমাদের আছে। আমরা ঈমানদার। আল্লাহ তাদের বিষয় বললেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এর প্রতি আমি আল্লাহর রহমত আর বিশেষ অনুগ্রহ বর্ষণ হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই সৎ পথে পরিচালিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 152 থেকে 157 নম্বর আয়াতে কারিমার উপরে যে ঈমানদার মুত্তাকিদের পরিচয় দিলেন, আমাদের প্রত্যেকে যেন সেই জান্নাতে যাওয়ার ঈমান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে আসমানি অনাবৃষ্টি থেকে, জমিনের নদী উপসাগরের বন্যা থেকে, আমাদের বন্যা কবলিত মানুষগুলাকে, পাশাপাশি আমার সারা বাংলাদেশের মানুষগুলোকে যেন আল্লাহ হেফাজত করেন, বাঁচিয়ে দেন। বলেন আমিন। যারা টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, দিতে পারেন নাই, এখনো সময় আছে। আমাদের ক্যাশিয়ার মহোদয়ের কাছে আপনারা পৌঁছে দিবেন। যে কোনো সময়ে আমাদের পক্ষ থেকে আমাদের ভাইয়েরা কালেকশন করবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নিয়ে এই ফাঁকে প্রত্যেকে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাও।